নাকি মনুষ্য দেহ পাওয়ার জন্য আশা করে, ইচ্ছা করে। বড় বড় দেবতা। দুর্লভম জন্ম মানুষম প্রার্থনাতে তদস্বরবি তল্লব্ধা পরলোকার্থ যত্নপুরজাত বিচক্ষণা বৃহৎ নারদী পুরাণ বলছে স্বর্গের দেবতারা তারা নাকি প্রার্থনা করে এই মনুষ্য দেহ পাওয়ার জন্য। মহিমা কি মনুষ্য দেহের? কুলার্ণব তন্ত্রে ভগবান শিব বলছে প্রথম উল্লাহ, তিনি বলছেন অত্র জন্ম সহস্রেষু সহস্রেরপি পার্বতী কদাচিৎ লভতে জন্তুর মানসম পুণ্য সঞ্চয়া। হে পার্বতী, অত্র জন্ম সহস্রেষু হাজার হাজার প্রজাতির জীব জন্ম হয়, আবার মৃত্যুও হয়। কদাচিৎ লভতে জন্তুর কোন পুণ্য সঞ্চয় হেতু এই মনুষ্য দেহ কেউ পেয়ে থাকে। চতুর্শীতি লক্ষেষু শরীরেষু শরীরের নাম, 84 লক্ষ প্রজাতির জীব রয়েছে, শরীর রয়েছে। ন মানুষম বিনা উন্নত তত্ত্ব জ্ঞান লভ্যতে, মানুষ বাদে কেউ এই তত্ত্ব জ্ঞান পেতে পারে না, জ্ঞান পেতে পারে না, মানুষই পেতে পারে। এই মনুষ্য দেহ পেয়ে আমরা কি করলাম? আসলাম, খাইলাম, তারপর ঘুমাইলাম, পাকা বাড়ি বানালাম, বাচ্চা পয়দা করলাম, তারপর চলে গেলাম। এই জন্য কি আমরা আসলাম? আহার নিদ্রা বয় মৌতনঞ্চা সামান্যমেতৎ পশুবি নরানাম জ্ঞানম নরামধিক বিশেষ জ্ঞানের হীনা পশুবি সমানা। উত্তর গীতা বলছে আহার, ওই দেখো পশুটাও আহার করে। নিদ্রা, ওই দেখো পশুটাও ঘুমায়, তুমিও ঘুমাও। ভয়, পশুটাও ভয় পায়। পশুটার সামনে যদি একটা লাঠি ধরি ভয় পাবে, আর আমার সামনে যদি একটা সাপ থাকে তাহলে আমিও ভয় পাবো। সামান্য মেয়েটা তো পশুবি নারানাম, এগুলো তো মানুষও করে, পশুও করে, সামান্য জিনিস। জ্ঞানম নরামধিক বিশেষ, এবার বলছে জ্ঞানম নরামধিক বিশেষ। ভগবান তোমার মধ্যে জ্ঞান শক্তি দিয়েছে, প্রজ্ঞা শক্তি দিয়েছে, চেতনা শক্তি দিয়েছে। জ্ঞানের হীনা পশু বিশানা সমানা, এই জ্ঞান যদি না থাকে তাহলে পশু আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই। নরোত্তম দাস তিনি বলছেন 84 লক্ষ জনী ভ্রমণ করি একাকিনী নরদেহ উপকারী কৃষ্ণ বজিবার তরে। এই দেহটা কেন? বলছে কৃষ্ণ ভজনার জন্য, ভগবানকে ভজনা করার জন্য এই দেহ আমরা পেয়েছি। দেখবেন আমরা একটা ভজন প্রায় সময় শুনি, একেশো পাকিবে দন্ত নড়িবে সম্বল হবে বুড়ো লাঠি। একেশো পাকিবে দন্ত নড়িবে সম্বল হবে বুড়ো লাঠি। তখন পুত্র পরিজন সকলি বলিবে, পুত্র পরিজন সকলি বলিবে এ জঞ্জাল মরিলে বাঁচি। মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। বেদ বলছে সাবধান, বেদহমেতম পুরুষম মহান্তাম আদিত্য বর্ণা তমসা পরস্তাদ তমেব বিদিতবাতি মৃত্যুমেতি নান্যবন্ত বিদ্যুৎ আয়ু মায়া শ্বেতা 17 উপনিষদ। শুক্ল যজুর্বেদেও এটা পাওয়া যায়। বলছে নান্যপন্থা, এই মনুষ্য দেহ তো পেয়েছো, ভগবানকে জানা ছাড়া এই দেহ থেকে উদ্ধার পাওয়ার দ্বিতীয় কোনো পন্থা নাই, রাস্তা নাই। ইহচেদ দশকোদ বুদ্ধং প্রাক শরীরস্য বিশ্বসহ ততঃ স্বর্গেষু লোকেষু শরীরাত্মায় কল্পতে কঠোপনিষদ। বেদ বলছে এই শরীর থাকতে থাকতে ভগবানকে জানার চেষ্টা করো, ঈশ্বরকে জানার চেষ্টা করো। কেননা একবার যদি এই দেহটা একবার চলে যায়, স্বর্গেষু লোকেষু বারবার তোমার জন্ম হতে হবে, বারবার। একটা আমরা ভুল করে থাকি যে স্বর্গে গেলে নাকি মুক্তি হয়। না না, এগুলো ভোগের জায়গা। মনুষ্য দেহের উপরে যে যোনি সেটা হলো ভোগ যোনি, নিচেও যোনি সেটাও ভোগ যোনি। মনুষ্য দেহের উপরে যে যোনি সেটা হলো দেব যোনি, আর মনুষ্য দেহের নিচে যে যোনি সেটা হলো পশু যোনি। এই মনুষ্য দেহকে ইচ্ছা করলে আপনি ঊর্ধ্বেও যেতে পারেন, আবার অধপতিত হতে পারেন। আর এই মনুষ্য দেহটাকে কর্মযোনি বলা হয়, আর বাকিগুলো ভোগযোনি। এই মনুষ্য কর্মযোনিটাকে সাধনযোনিতে রূপান্তরিত করতে হয়। স্বর্গে অনেকে একটু ভুল বুঝে যে স্বর্গে গেলে নাকি মুক্তি হয়ে যায়, ভুল ব্যাখ্যা। তোর মধ্যে একটা ভুল ব্যাখ্যার একটু বিষয় আপনাদের বলি। পূর্ণাঙ্গ জানতে হয়, একটা বিষয় যদি বুঝতে হয় আমাদের সনাতন ধর্মের, তা পূর্ণাঙ্গ জানতে হয়, সম্পূর্ণ বুঝতে হয়। একটা গল্প আপনাদের বলি। 6 জন তারা অন্ধ ব্যক্তি, তো তারা সবকিছু বুঝতে পেরেছে, অনুভব করতে পেরেছে,
সাপ কিরকম, ব্যাঙ কিরকম, গাছ কিরকম সব অনুভব করতে পেরেছে। কিন্তু তাদের জীবনের দুর্ভাগ্য, তারা বলছে যে হাতি কিরকম আমরা কেউ অনুমান করতে পারছি না, কিরকম হতে পারে সেই হাতি। পরের দিন হাতি আসবে, চারদিকে ঘেরাও করেছে হাতির চারপাশ, একজন ধরেছে লেজে, একজন ধরেছে পায়ে, একজন ধরেছে পেটে, একজন ধরেছে সুরে, একজন ধরেছে আবার দাঁতে, সবাই ধরেছে, একজন ধরেছে কানে। যে লেজের মধ্যে ধরেছে সে বলছে আরে হাতি হচ্ছে দড়ির মতো, দড়ির মতো। আরেকজন পেটের মধ্যে ধরে আছে, আরে কি বলে দড়ি, আরে পাগল নাকি, হাতি হচ্ছে দেয়ালের মতো, কখন যে ভেঙে যায়। যে পায়ে ধরেছে সে বলছে হাতি হচ্ছে গাছের মতো, ইস হাতি হচ্ছে গাছের মতো। আর যে সুরে ধরেছে তো দূর, পাগল নাকি তুই, হাতি হচ্ছে সাপের মতো। যে দাঁতে ধরেছে হাতি হচ্ছে তীরের মতো। আর যে কানে ধরেছে দূর, কেউ কিচ্ছু জানে না, হাতি হচ্ছে কুলার মতো, কুলার মতো। তদ্রূপ ভাবে আমরা বিভ্রান্ত হই এভাবে, কেননা তাদের ইন্দ্রিয়গুলো এটুকুর ভিতরে সীমাবদ্ধ, বাইরে যেতে পারে না, পূর্ণাঙ্গ সত্যটা সে ধরতে পারছে না। যেমন আমাদের কেউ একজন বেদ নিয়ে এসেছে, আমাদের বেদ মন্ত্র, উপনিষদ, ব্রাহ্মণ, আরণ্যক, চারটা ভাগ। কেউ বলছে যজুর্বেদে লেখা আছে, যজুর্বেদ দুইটা পার্ট আছে, একটা হলো কৃষ্ণ যজুর্বেদ, একটা হলো শুক্ল যজুর্বেদ। যজুর্বেদের 32 অধ্যায়ের 3 নম্বর মন্ত্রে লেখা আছে নো তস্য প্রতিমায়স্তি, নো তস্য প্রতিমা অস্তি। নো মানে না, তস্য মানে তার, প্রতিমা, প্রতিমা মানে প্রতিমা, প্রতিমা মানে মূর্তি, তার কোনো মূর্তি নাই। কত চমৎকার না, নো তস্য প্রতিমায়স্তি, তার কোনো প্রতিমা নাই। আরে প্রতিমা অর্থ মতন, না 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 না, প্রতিমা অর্থ মূর্তি, তার কোনো প্রতিমা নাই। আচ্ছা ঠিক আছে, যজুর্বেদ সম্পূর্ণ পড়েছো? পড়েছি তো, সম্পূর্ণ পড়েছি। শুক্ল যজুর্বেদের আগে কি পড়ে আসলে? অধ্যায় সংখ্যা 12, মন্ত্র সংখ্যা 41, সেখানে কি বলছে? সহস্রস্য প্রতিমাম বিশ্বরূপম, ঈশ্বরের হাজার হাজার প্রতিমা। সেখানে আবার বলছে ঈশ্বরের হাজার হাজার প্রতিমা, না না, এখানে প্রতিমা মানে সেই প্রতিমা না, এখানে আবার বলছে সেই প্রতিমা না, নিজের ইচ্ছা মতো। ও নিজের ইচ্ছা মতো। মনে রাখেন আমাদের শাস্ত্র 2 ভাগে বিভক্ত, নিগম আর আগম। নিগম মানে বেদ, আগম মানে তন্ত্র। তন্ত্রে কি বলা হচ্ছে? সদ্ভক্ত রক্ষণে এবং নিরাকার সাকৃতি, ভক্তের রক্ষার জন্য ওই নিরাকার ব্রহ্ম সাকার জন্য ধারণ করে। বেদেও বলা হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ, সেখানে বলছে দেবাব ব্রাহ্মণ রূপে মূর্তম চৈব মূর্তম চা। ঈশ্বরের 2টা রূপ, মূর্ত, মূর্ত মানে সাকার, অমূর্ত, অমূর্ত মানে নিরাকার। এই কারণে বেদে সাকার ঈশ্বরের বর্ণনা করা হচ্ছে, আর অমূর্ত সেখানে নিরাকার ঈশ্বরের বর্ণনা করা হচ্ছে। এর মধ্যে উপনিষদের মধ্যে গোপাল তাপনী উপনিষদ, ভগবান বলছেন জু অর্চয়েত প্রতিমাম মঞ্চ, আমাকে প্রতিমা অর্চনা করো। কাজেই অজ্ঞদের প্রলাপ মাত্র। যা বলছিলাম, কোন কথা জানিয়েছিলাম? ভগবান জ্ঞান যুগে বলছেন ইমম বিবর্ষতে যুগম টুক্ত বা মহাব্যায়াম বিবর্ষানে মনোবিপ্রাহ মনুরিক্যা প্রবৃত এবং পরম্পরা প্রাপ্ত মিমম রাজস্ব বিদহা সো কালে নে মাতা যুগ নষ্ট পরন্ত বা সো এবায়ম ময়া তত্ত্ব যুগ প্রুক্ত পুরাতন ভক্তোসি মে সকা চেতি রাষ্ট্রমিত দুত্তমম अपरुम बबुद्ध जन्म परम जन्म विपश्यतु ततमत विज्ञानम समस्त भुक्तवानिति बहुनि व्यतीतानि जन्मानि तपचोर्जुन तानि हम देव सर्वाणि नतम वित्त परंत। भगवद गीता 4th अध्याय श्लोक संख्या 1, 2, 3, 4, 5 कृष्ण भगवान বলছেন ইমাম বিবর্ষতে যুগম, অর্জুন আমি যে তোমাকে এই জ্ঞান দিচ্ছি এটা নতুন কোনো জ্ঞান নয়, এটা আমি সূর্যদেবকে দিয়েছি, সূর্যদেব তা মনুকে দিয়েছে, মনু তা ইকাককে দিয়েছে, এবং পরম্পরা প্রাপ্ত মিমামা, এবং পরম্পরা ক্রমে রাজর্ষিরা জানলো। রাজর্ষি বিদুহ সো কালীন আমার যুগ নষ্ট পরন্তপ, সেটা পুরাতন হয়ে গিয়েছে, সেই পুরাতন জ্ঞানই আমি আপনাদের প্রদান করছি, নতুন কোনো জ্ঞান নয়। ভগবান বলছে বহুনি ব্যতীতানি জন্মানি তপচ অর্জুন তানি হম দেব সর্বাণি নতম বেত্তু পরন্তপ। অর্জুন তোমার আর আমার বহু জন্ম অতিবাহিত হয়েছে, বহু জন্ম। আমি তো ভগবান তা আমি জানি, কিন্তু তুমি তো মানুষ, তুমি জানো না, বহু জন্ম আমাদের হয়েছে। পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জানানি জাঠরে শয়ানম পুনরপি পক্ক পুনরপি মাস পুনরপয়ানম পুনরপি বর্ষম ততপয়না মঞ্জিত আশা বর্ষম। কি বলছে? পুনরপি জনমম, আমাদের বারবার জন্ম হয়েছে, মরতে হয়েছে, পুনরপি, বারবার। দেখবেন এরপর আমাদের আমিত্ব যায় না,
আমিত্ব। দাদারা বলছে আমি যদি কাজটা না করতে পারতাম, করতে পারতো কেউ? মায়েরা বলছে আমার ছেলের বউকে যদি আমি রান্না বান্না না শিখাতাম, পারতো জীবনে? বাপের বাড়ি থেকে কিচ্ছু শিখে আসে। এই যে আমিত্ব, আমি করেছি কাজটা, আমিত্বতা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন প্রকৃত কেউ কর্মানি গুণ কর্মানি। মাথা ঘুরাই দেবে। প্রচুর মাথা ঘুরাইতে বৈষ্ণবরা লিখছেন জীব নিত্য কৃষ্ণ দাস যবে ভুলে গেলা, মায়া পিশাচি তাই গলায় বেরিলা। এই যে আমিত্বতা, এগুলো ত্যাগ করতে হবে। মল মূত্রের মাঝখানে তোর জন্ম নেওয়ার দ্বার, বিনাশ শ্রেয় অনুরাগে পাবি কি নিস্তার। ঠাকুর অনুকূল চন্দ্র বলছে এই যে অহংকার, এগুলো ত্যাগ করতে হবে। শঙ্করাচার্য বলছে মা কুরু ধনজন যৌবন গর্ভম হরতি নিমেষাত কাল সর্বম অঙ্গম গলিতম পলিতম মুন্ডম দন্ত বিহীনম জাতম তুণ্ডম করদিত কম্পিত সুবিত দণ্ডম ততপিন মুঞ্জিত আশা বন্ডম। শঙ্করাচার্য বলছে মা কুরু ধনজন যৌবন গর্ভম, ধনের অহংকার করবে না, লুকবলের অহংকার করবে না। ধনজন যৌবন গর্ভম, যৌবনের অহংকার করবে না। কেননা হরিতি নিমেষাত কালে সর্বম, হঠাৎ করে তোমার এগুলো চলে যেতে পারে। অঙ্গম গলিতম পলিতম মুন্ডম, এখানে যারা 20 বছরের আছে, 60 বছরে আছে, যারা 60 বছর 70 বছর, তারা এখন চামড়াকে দেখে, চামড়াটা আগে কত টাইট ছিল, এখন ডিল হয়ে গিয়েছে। অঙ্গম গলিতম পলিতম মুন্ডম, আগে তো কত কিছু চাবায়ে চাবায়ে খাইতাম, কিন্তু একটা শশাও খাওয়া যায় না। পলিতম মুন্ডম দন্ত বিহীনম, পলিতম মুন্ডম, মুন্ড, মাথার চুল একসময় কালো ছিল, এখন সাদা হয়ে গিয়েছে। দন্ত বিহীনম জাতম তুণ্ডম করদিত কম্পিত সুবিত দণ্ডম ততপি না মুঞ্জিত আশা বন্ডম। তথাপিও কি কামনা বাসনা যায় না, আসা যায় না, কামনা বাসনা। মনুসংহিতায় বলছে নো জাতু কামহা কামনাম উপভোগেন সম্মতি হবিষা কৃষ্ণ বর্তনে বা ভূয়ো এবা বিবর্ততে। মনুসংহিতা 2য় অধ্যায় 94 নম্বর শ্লোক। মনু ভগবান বলছেন নো জাতু কামহা। দেখবেন যজ্ঞে যখন ঘি দেওয়া হয় একটু নিচু হয়, যজ্ঞে যখন ঘি দেওয়া একটু নিচু হয়, তারপর আবার ডাবল বেড়ে যায়। বলছে নো জাতু কামহা কামনাং উপভোগেন সম্মতি হবিষা কৃষ্ণ বয় করতে তো ভূয়ো এভাবে বর্তাতে। যেমন যজ্ঞে ঘি ডালা হয় আর বাদে আগুনটা নিভে যাবে, আগুন তো নিবে না, বরং উত্তর বৃদ্ধি প্রাপ্ত হয়, তদ্রূপ ভাবে মনু বলছেন নো জাতু কামহা। আমাদের কামনা বাসনা তদ্রূপ সেই রকম। আমরা একটা কামনা মিটে গেলে ভাবছি যে আমাদের সবকিছু হয়ে গেল, না, আরেকটা কামনা উদয় হয়। ঠাকুর করে গিয়েছি ভগবান আমার ছেলেটা যাতে চাকরি হয়ে যায়, তো চাকরি হয়েছে, আবার গিয়েছে ভগবান আমার ছেলেটার যেন ভালো জায়গায় বিয়ে হয়, বিয়ে হয়েছে, আবার গিয়েছে ভগবান গোবিন্দ আমার ছেলেটা যাতে ভালো একটা ছেলে হয়, আবার ছেলেও হয়েছে, নাতি নাতনিও হয়েছে, সবকিছু কামনা শেষ হয় না। এই কারণে ভাগবতে বলছে যে পৃথিব্যাম বৃহীয়বম হিরণ্যম পশুবস্ত্রিয়াহ নো দুহিয়ন্তি মনপ্রীতম কাম হতস্ততে। একজন পুরুষকে যে পৃথিব্যাম, পৃথিবীর যত স্বর্ণ রয়েছে, হীরা রয়েছে, মণিমুক্তা, বৃহীয়বম হিরণ্যম পশুবস্ত্রিয়াহ, দামি দামি পশু দেওয়া হয়, যত মণিমুক্তা আছে সবগুলো দেওয়া হয়, স্ত্রীয়াহা, যত সুন্দর স্ত্রী আছে সেগুলো যদি দেওয়া হয়,
ন দুহিয়াতে মনপ্রীতম, সেই মানুষের কামনা তদ্রুপ মিটবে না, সে বলে আমরা আরো চাই। এই চাওয়ার কোনো শেষ নাই। যিনি জগতের মালিক তিনি কি জানেন না তোমার কামনা কি, তোমার চাওয়া কি? তাকে কি বলতে হবে? তিনি তো সবকিছু জানেন, তিনি তো অন্তর্যামী, সব জানেন। প্রহ্লাদকে প্রশ্ন করছে, প্রহ্লাদ তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে কিছু দিতে চাই। ভগবান বলছেন, সাক্ষাৎ ভগবান বলছেন, যিনি সকল কিছুর মালিক তিনি বলছেন, ইমানি ভূতানি জায়ন্তি এনো জাতানি জীবন্তি ইয়ৎ প্রয়ন্তি বিসংবিসন্তে তৎ ব্রহ্মেতি। যিনি সমস্ত কিছুর মালিক তিনি বলছেন আমার কাছে কিছু চাও। আমরা হলে কি চাইতাম? প্রহ্লাদ বলছেন, হে ভগবান আমাকে যদি দিতে হয় এমন তোর বর দাও, আমি যে তোমার কাছে কিছু চাইবো সেই আশাটুকু যেন আমার না থাকে। একেই বলে ভক্ত। ভক্ত হয় এত সহজ নয়। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মানুষানাম সহস্রেষু কশ্চিৎ এততি সিদ্ধয়ে এততামপি ব্যক্তি মাম কষ্টিমাম ব্যক্তি তত্ত্বতঃ। ভগবত গীতা 7ম অধ্যায় 3 নম্বর শ্লোক। কৃষ্ণ ভগবান বলছেন, মানুষানাম সহস্রেষু, অর্জুন পৃথিবীর হাজার হাজার মানুষের মধ্যে কেউ হয়তো সাধনার চেষ্টা করে, আর যারা চেষ্টা করে তাদের মধ্যে আবার হাজার হাজার মানুষের মধ্যে কেউ হয়তো আমাকে জানলেও জানিতে পারে। পৃথিবীতে এত মানুষ, সবাই কেন ভগবানকে ডাকে না? আর যারা ডাকছে তারা কেন ভগবানকে পায় না? হ্যাঁ, এর কারণটা কি? আমরা ডাকছি, যারা মহামানব আছে তারাও তো ডেকেছিল। হ্যাঁ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যখন নাম করছেন, নামের প্রভাবে কাবিগুলো ছুটে ছুটে আসছে আর ঘেরাও করেছে চারদিক ঘেরাও করেছে। পোকাগুলো উড়ে উড়ে পড়ছে উপরে। প্রকৃতিও নাড়া দে, প্রকৃতিও সাড়া দে। চৈতন্য মহাপ্রভুর জীবনী যারা পড়েছেন, গোবিন্দ দাসের পর্চা আদি, চৈতন্য মহাপ্রভু যখন জারিকন্ডের রাস্তা দিয়ে যাচ্ছে, বনের যত বাঘ ভাল্লুক, যত হিংস্র পশু পাখি রয়েছে তারাও নৃত্য করছে চৈতন্য মহাপ্রভুর সাথে। প্রকৃতিও নাড়া দেয়। আমরাও তো নাম করি, নামে তো কাজ হয় না। এর কারণটা কি? বেদ বলছে, আমি বলছি, মৌনেব মানুষানাম কারণম বন্ধ মুক্ষেহা বন্ধায় বিষয়াসক্তম মুক্তয়ম নির্বিষয়ম স্মৃতম। ব্রহ্মবিন্দু উপনিষদ এবং অমৃত বিন্দু উপনিষদের 2য় মন্ত্র। বেদ বলছে, মৌনেব মানুষানাম কারণম বন্ধ মুক্ষেহা বন্ধায় বিষয়াসক্তম মুক্তয়ম নির্বিষয়ম স্মৃতম। মনি মানুষের বন্ধনের কারণ, মনি মুক্তির কারণ। মন মানুষের বন্ধনের কারণ, মনি মুক্তির কারণ। এই মনটা যদি ভগবানে যোগ করো তাহলে ভালো হয়ে যাবে, আর এই মনটা যদি বিষয়ে যোগ করো তাহলে সর্বনাশ হয়ে যাবে। মনা কারণ মা মনন্তি সংসার চক্রম পরিকর্তে যদ ভাগবতের 11 স্কন্ধ বলছে, মনের জন্য মানুষ সংসারে বারংবার আসে। মন কারণ। মন এব বিদু প্রজ্ঞা সিদ্ধা সিদ্ধান্ত এব চা যথা ধীরম তথা মোক্ষ জীবন মুক্ত সৌচ্যতে। জীবন মুক্তি গীতা। মনি কারণ, মনি মুক্তির কারণ, মনি বন্ধনের কারণ, মনি সবকিছু। এই মনটা যদি ঠিক না করতে পারছো, হাজার গঙ্গা স্নান করলেও কাজ হবে না। বৃহৎ নারদীয় পুরাণ বলছে, মৃদাম্বার সহস্রেস্তু কোটি কুম্ভ জলস্ততা কৃত শৌচম অবিশুদ্ধ আত্মা স চণ্ডালে তিস্মিতা। সহস্রেস্তু, ভারতে বড় বড় তীর্থ রয়েছে, সেই তীর্থ থেকে ধুলিকণা আনলে, মৃদাম্বারও বারবার তুমি ধুলিকণা আনলে, শুধু কপালে না সারা শরীরে মাখালে। কোটি কুম্ভ জলস্ততা, আর ওই যে তীর্থস্থানের পুণ্যজনক জল, সেটা কলসির কলসি, কোটি কলসি তুমি শরীরের মধ্যে ডাললে। তো বৃহৎ নারদীয় পুরাণ বলছে, কৃত শৌচ অবিশুদ্ধ আত্মা, তোমার অন্তর অবিশুদ্ধ, অশৌচ। তো চণ্ডালি তিস্মিতা, চণ্ডাল যে রূপ পবিত্র তুমিও পবিত্র। মনটা ঠিক করতে হবে। ত্রিদণ্ড ধারণ মৌনম জটা ভারত মুন্ডনম বলকলা জিন সংবষ্টম ব্রহ্মচর্য বিশেষণম অগ্নিহোত্র বনেবাস শরীর পরিশোষণম সর্বান্বিতান্নিমিত্তা সূর্যদি বাবন নির্মলঃ। মহাভারত বন পর্ব 170 অধ্যায় শ্লোক সংখ্যা 94-95। মহাভারত বলছে, ত্রিদণ্ড ধারণম, তুমি ত্রিদণ্ড ধারণ করেছো। মৌনতা অবলম্বন করছো। জটা আবার জটা পাকিয়েছো, অত মুন্ডন মুন্ডিত মস্তক হয়েছ। অগ্নিহোত্র বলকলা অজিন সংবেষ্টম, বলকলা, বলকল মানে গাছের চামড়া, অজিন মানে হরিণের চামড়া, বলকলা অজিন সংবেষ্টম ব্রহ্মচর্য বিশেষণম, ওই হরিণের চামড়া গাছের চামড়া এগুলো পরা শুরু করেছ। ব্রহ্মচর্য বিশেষণম, ব্রহ্মচর্য পালন করছো।
শরীর অগ্নিহোত্র বনে বাস, প্রতিদিন অগ্নিহোত্র করছো, যজ্ঞ করছো, বনে বাস, বাপ মা ফালাইয়া ওই বনে গিয়ে বাস করছো। শরীর পরিশোষণম, প্রতিদিন একাদশী দ্বাদশী অমুক তমুক উপবাস করতে করতে শরীরকে কাঠ বানিয়ে ফেলেছো। তো মহাভারত বলছে সর্বান্বিতার নিমিত্ত সূর্যদে বাবনা নির্মলাহা, তোমার বাপ যদি নির্মল না হয়, শুদ্ধ না হয়, তো এত কিছু করলে সবগুলোই মিথ্যা। এই কারণে বাপ শুদ্ধি প্রয়োজন, বাপ লাগবে। বলছে নিত্য স্থানে হরি মিলে তো জল জন্ত হই, মীরাবাই বলছে নিত্য স্থানে হরি মিলে তো জল জন্ত হই, ফলমূল কাকে হরি মিলে তো বানর বাদরাই, তৃণকাকে হরি মিলে তো বহুমনি যা, মীরা বহে কহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। এই কারণে প্রেম লাগবে। আমরা যে প্রতিমা পূজা করি, মোট 8 প্রকার দ্রব্য দিয়ে প্রতিমা তৈরি করতে হয়। শৈলী দারময়ী লৌহি লেপ্প লেপ্প চসৈকতি মৌনময়ী মৌনময়ী প্রতিমা অষ্টম বিদা স্মিতা, 8 প্রকার প্রতিমা তৈরি করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছে ভাগবতের 11 স্কন্ধের 27 অধ্যায়, সেখানে বলছে শৈলী শিলা দিয়ে প্রতিমা তৈরি করা হয়, শৈলী দারময়ী কাঠ দিয়ে প্রতিমা তৈরি করা হয়, দারময়ী লৌহি লোহা দিয়ে, লৌহি লেপ্প লেপনের মাধ্যমে, লেখনের মাধ্যমে, সৈকতি বালিকোনা দ্বারা, মৌনময়ী মনের মধ্যে, অনেকে সাধনা করে মনের মধ্যে তৈরি করে প্রতিমা, মৌনময়ী মৌনিময়ী মণিমুক্তার দ্বারা প্রতিমা অষ্টমা বিদাস্মিতা, 8 প্রকার প্রতিমার কথা ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতে বলছে। এইবার গরুর পুরাণের উত্তরখণ্ডে একটা চমৎকার শ্লোক দেওয়া আছে, সেখানে বলছে নো কাষ্টে বিদ্যতে দেব নশীলায়াম নমিষ্টচা বাবহি বিদ্যতে দেব তস্মাদ বাবম সমাচরেদ। নো কাষ্টে বিদ্যতে দেব, নো কাষ্টে কাঠ দিয়ে প্রতিমা তৈরি করা হয়। ওই জগন্নাথ কি কাঠ? নিম কাঠ দিয়ে প্রতিমা তৈরি করা হয়। নো কাষ্টে বিদ্যতে দেব, ওই দেখো ওই কাঠের মধ্যে ভগবান নাই। নশীলায়ম শিলার মধ্যে ভগবান নাই। নমিষ্টচা মাটি দিয়ে প্রতিমা তৈরি করা হয়, দুর্গা প্রতিমা কালী প্রতিমা মাটির মধ্যে নাই। তাহলে বাবহি বিদ্যতে দেব তস্মাদ বাবম সমাচরেদ, তোমার হৃদয়ের বাবাসনে যদি শ্রদ্ধা সহকারে ভগবানকে বসাতে পারো তবেই সেখানে প্রকাশিত হবে। এই কারণে বাপ শুদ্ধি প্রয়োজন, বাপ যদি শুদ্ধি না হয় কিছু হবে না। বাপ ছাড়া কিছু হবে না। এই মনের কথা কেন বললাম? কেননা ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমাদের বন্ধু কে, আমাদের শত্রু কে। দেখবেন কাউকে জিজ্ঞেস করলে বলে আমার অমুক অমুক মানুষ আমার বন্ধু, অমুক অমুক মানুষ আমার শত্রু। আবার কেউ বলে অমুক অমুক দেশ আমার শত্রু, অমুক অমুক দেশ আমার বন্ধু। আবার অনেকে বলে অমুক অমুক মতাবলম্বী আমার বন্ধু আর অমুক অমুক মতাবলম্বী আমার শত্রু। কিন্তু ভগবত গীতায় কৃষ্ণ ভগবান বলছে বন্ধুর আত্মনস্তস্য এন আত্মাইব আত্মানা জিতাহা অনা আত্মনস্ত শত্রুতে বর্তমাইব আত্মাইব শত্রুবদ। মনই তোমার বন্ধু, মনই তোমার শত্রু। এই মনকে যদি জয় করতে পারো তাহলে মন তোমার বন্ধু, আর এই মন যদি পরাজিত হয়ে যায় মন তোমার শত্রু। আমরা একটা রামপ্রসাদের ভজন শুনি প্রায় সময়, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো শোনা, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে। আমরা কেওর জুড়ে আমরা কৃষিকাজ জানি, কি করে কৃষিকাজ করতে হয়, ছোট বড় সবাই জানে, মোটামুটি সবাই জানে। কিন্তু রামপ্রসাদ বলছে কৃষিকাজ জানেন। মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি। কোন কৃষিকাজ? মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো শোনা। আমাদের যে দেহটা, এটা হলো একটা জমি, একটা ক্ষেত। ইদম শরীরম কুন্তেয়া ক্ষেত্র মিথ্যা বিদীয়তে যতৎ ইয়ো ব্যক্তিতম প্রাহোস ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমাদের এই দেহটা একটা ক্ষেত, একটা জমি। তো রামপ্রসাদ বলছে গুরু দত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেচে দেনা,
গুরু দত্ত বীজ বপন করে ভক্তি বাড়ি সেচে দেনা একা যদি না পারিস মন রামপ্রসাদকে সঙ্গে নেনা মন রে কৃষি কাজ জানো না মন রে কৃষি মনকে প্রশ্ন করছে মন রে কৃষি কাজ জানো না গুরুদত্ত বীজ বপন করে বীজ গুপ্ত না উন্মুক্ত গুপ্ত অবস্থা থাকে তো বীজ যখন রোপণ করা হয় ধীরে ধীরে অঙ্কুরিত হয় তারপর একটা গাছের সৃষ্টি হয় তদ্রূপভাবে আমাদের জীবনে বীজের প্রয়োজন বীজ ধীরে ধীরে অঙ্কুরিত হবে তারপর জীবন বৃদ্ধি হবে গুরুদত্ত বীজ বপন করে মানে কি আমার জীবনে একজন একের প্রয়োজন মালিক প্রয়োজন আমার জীবনে একজন গুরু প্রয়োজন অধিক সীতা যে কুরবন্তি জব পূজাদিন কাকরিয়া ন ফলন্তি প্রিয়তে শাম শিলায় মুক্ত বীজবৎ কুলারণব তন্ত্রে ভগবান শিব বলছেন সেখানে ভগবান শিব বলছেন অধিক সীতা যে কুরবন্তি জব পূজাদি কাকরিয়া যে কোনো দীক্ষা নেয়নি অধিক সীতা যে কুরবন্তি জব পূজাদি কাকরিয়া সে যদি জব করে পূজা করে তীর্থে যায় ন ফলন্তি প্রিয়তে শাম হে প্রিয়ে তার কোনো ফলপ্রাপ্তি হয় না শিলাইয়া মুক্ত বীজবদ্ধ যেমন পাথরে বীজ নিক্ষেপ করলে সেখান থেকে ফসল প্রাপ্তি হয় না তদ্রূপভাবে তার কোনো ফলপ্রাপ্তি হয় না না অধিকারস্তু কুরজাদা আত্মনম শিব সংস্কৃতম অতএব হি দিক্কার্তম সর্বম গুরুমাশ্রয়ে গৌতমীয় তন্ত্র সেখানে বলছে গুরু লাগবে গুরুকরণ করো পরীক্ষলুকন কর্মচিতন ব্রাহ্মণ নির্বেদ মায়া কৃতঃ কৃতেনা তদ বিজ্ঞানার্থম স গুরুমেবাভিগচ্ছেৎ সমিত্বানি সূত্রম ব্রহ্মনিষ্ঠম মুন্ডক উপনিষদ সেখানে বলছে গুরু লাগবে কেমন গুরু সূত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম বেদজ্ঞ ব্রহ্মনিষ্ঠ গুরু একজন আমাদের জীবনে প্রয়োজন তস্মাদ বলছে ভাগবতে বলছে কেমন গুরু লাগবে বলছে শাব্দে পরেচ নিষ্ঠাতম ব্রাহ্মণ উপসমাশ্রয়াম শাব্দে মানে শব্দ ব্রহ্ম শাস্ত্র সম্পর্কে অভিজ্ঞ শাব্দে পরেচ নিষ্ঠাতম ব্রাহ্মণ উপসমাশ্রয়াম অথবা যিনি ব্রহ্মকে ঈশ্বরকে প্রাপ্ত করেছেন তেমন তোর গুরু গুরু লাগবে সাবধান এক অন্ধ পথ দেখাচ্ছে আরেক অন্ধ জনে ফাকির খেলা চলছে দেশে বেবে দেখো মনে গুরুগিরির গুরু দায়িত্ব নয়কো ছেলে খেলা ব্যতিক্রমে ডুবে পাকে পাপে সঙ্গে নিয়ে চেলা অবিদ্যায় মন্তরে বর্তমান সায়ন্দীরা পণ্ডিতম মন্যমানা দন্তম মেমানা পরিয়ন্তে মৌরা আন্দে নাই বনিয়মানা যথাহন্তা যেমন এক অন্ধ আরেক অন্ধকে পথ দেখায় একজন অন্ধ বলছে আসো তোমাকে পথ দেখাবো যেমন দুই অন্ধ মিলেই গর্ত পড়ে তো বেদ বলছে অবিদ্যায় মন্ত্রে বর্তমানা যার যে গুরুর ভিতরে অবিদ্যা কাম ক্রোধ লোভ মোহ এগুলো স্বয়ং দীরা পণ্ডিতম মন্যমানা এমন তোর যদি গুরু হয় তাহলে গুরু আর শিষ্য উভয়ই নরকে গমন করে এই কারণে নারদ পঞ্চরাত্রের প্রথম রাত্র বলছে জ্ঞানে গুরুশ্চ বলবান ববাব্দে শিষ্য উদ্বরেত নারদ পঞ্চরাত্র বলছে একজন যিনি সিদ্ধপ্রাপ্ত হয়েছেন তিনি গুরু হতে পারেন যিনি এখনো সিদ্ধপ্রাপ্ত হয়নি তিনি কি করে গুরু হতে পারে নারদ পঞ্চরাত্র বলছে সিদ্ধ নয় মন্ত্র দে মরে মারে করি কয় ঠাকুর অনুকূল চন্দ্র বলছে সিদ্ধ হতে হবে সিদ্ধ মহাত্মা এই কারণে ভগবত গীতায় কৃষ্ণ ভগবান বলছেন তিনি বলছেন একজন সদ্গুরুর কাছে যাও সদ্গুরু লাগবে ভাগবতে বলছে নিদেহমাদম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পিতম গুরু কর্ণধারম মায়া অনুকূলেন নবম্বতেরিতম পুমান বাবাদিং নতরেৎস আত্মহা আমাদের দেহটা হচ্ছে নৌকার মতো এই নৌকার মাঝি হিসেবে গুরুকে করো আর ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে ব্যক্তি এই গুরুরূপ মাঝিকে নিয়ে ভবসাগর পার হতে পারলো না তার মতো দুর্ভাগার নাই এই কারণে গুরুরূপী মাঝি প্রয়োজন একজন একের প্রয়োজন একজন বলছেন যে এখানে যে সদ্গুরু তার লক্ষণ কি তো বলছে সয়েব সদা সদা ব্রাহ্মা বিত্ত মাহা যিনি ব্রহ্ম তত্ত্বকে উপলব্ধি করতে পেরেছেন তিনি সদ্গুরু তার লক্ষণই হচ্ছে ব্রহ্ম তত্ত্বকে উপলব্ধি করা সদ্গুরু প্রয়োজন
গুরু গীতা কি বলছে? বলছে সয়েব সত সত ব্রহ্মা বিত্তমহা, গুরু গীতা। সেখানে বলছে যিনি ব্রহ্ম তত্ত্বকে, ঈশ্বরকে, ব্রহ্মকে তিনি জানতে পেরেছেন, তিনি হচ্ছেন সদ্গুরু। তার লক্ষণই হচ্ছে এটা। কেননা ধর্মের পথ অতীব গভীর পথ, অতীব কঠিন পথ। ধর্মপন্থা অতীব সহজ, এটা সত্য, কিন্তু অতীব গভীর পথ, গভীর পন্থা। কঠোপনিষদ বলছে পুরুষ দ্বারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। কেমন ধর্মের পথ? কেমন? পুরুষ দ্বারা, কুর দেখেছেন? কুর তীক্ষ্ণ, দাড়ি কাটে কুর, ওই কুরের দাড়ির মতো তীক্ষ্ণ। পুরুষ দ্বারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্থান, অতীব দুর্গম পথ ধর্মের পথ। এই কারণে গুরু প্রয়োজন। ধর্ম কি করে হবে? শাস্ত্র দ্বারা, নিজের ইচ্ছা মতো নয়। অনেকে বলে যে আমি তো বৈষ্ণব, আমাদের শাস্ত্র টাস্ত্র কিছু লাগে না। কিন্তু বাদল সংহিতার 189 নম্বর শ্লোকে বলছেন শ্রুতি স্মৃতি মমই আজ্ঞা জ্যেষ্ঠম মূল্যম গবর্ততে আজ্ঞা চেদি মম দ্রোহী মদ বক্তব্য না বৈষ্ণবা। শ্রুতি স্মৃতি মমই আজ্ঞা, ভগবান বলছেন এগুলো হচ্ছেন আমার আদেশ। জ্যেষ্ঠম মূল্যম গবর্ততে, যারা এগুলো মানে না, আজ্ঞা চেদি, তারা আমার আজ্ঞা ছেদকারী, মম দ্রোহী, তারা আমার শত্রু, মদ বক্তব্য না বৈষ্ণবা, তিনি কখনো বৈষ্ণব হতে পারেন না। এই কারণে ভগবত গীতায় বলছেন যাহা শাস্ত্র বিধি উৎসজ্জা বর্ততে কামকারতঃ ন সুসিদ্ধিম প্রাপ্নতি ন সুখম ন পরাম গতিম তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্য কার্য ব্যবস্থাতো কেত্তা শাস্ত্র বিধানুক্তম কর্ম কর্তুম ইহার্হসি। ভগবত গীতা অধ্যায় 16 শ্লোক সংখ্যা 23-24। ভগবান বলছেন যাহা শাস্ত্র বিধি উৎসজ্জা বর্ততে কামকারতঃ, যিনি শাস্ত্রকে ছেড়ে দিয়েছে, কামাচারে লিপ্ত হয়েছে, যাহা শাস্ত্র বিধি উৎসজ্জা বর্ততে কামকারতঃ ন সুসিদ্ধিম প্রাপ্নতি ন সুখম ন পরাম গতিম, তিনি কখনো সিদ্ধি পায় না, তার কোনো সদ্গতি হয় না, পরকালেও তার কোনো গতি হয় না। তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কার্য কার্য ব্যবস্থা, তো অতএব শাস্ত্রই তোমার প্রমাণ। তুমি কি করবে না করবে তার প্রমাণ হচ্ছে শাস্ত্র। জ্ঞাতা শাস্ত্র বিধানুক্তম, এই কারণে শাস্ত্রের বিধানকে জেনে কর্ম করো, বিধানকে জেনে। রূপ গোস্বামী তিনি লিখছেন ভক্তি রসামৃত সিন্ধুতে, তিনি বলছে বিধানকে মানার জন্য মাথা প্রচুর বলছে মানে ওই গাড়ির জায়গার তো খুব গাড়ি জার্নি করার সাথে জার্নি করার রেস্ট ছাড়া রেস্ট নাই তো বেশি খারাপ লাগলে প্রেশার লো হয়েছে। জ্ঞাতা শাস্ত্র বিধানুক্তম কর্ম করতম ইহার্হসি, শাস্ত্রের বিষয়কে জেনে তারপর কর্ম করো। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন ঈশ্বরই তো পরম বিধি, বিধি ধরে সিদ্ধি পায়, বিধির বিপরীত হলে জানিস আসে বিপদ পায়ে পায়। বিধির বিধান পালবি যেমন যতটা বা যতটুকু, কেটে চেটে সব মিলিয়ে পাবিও তুই ততটুকু। বিধির বিধানকে মানতে হবে। যেমন মায়েরা দেখবেন অনেক সময়, মেয়েরা বিশেষ করে, যে তারা যখন ভক্তি করে প্রণাম করে চুল টুল খোলা রেখে, ভক্তি নিয়ে দিচ্ছে কিন্তু চুল টুল খোলা রেখে, কেননা তার বিধানটা হচ্ছেন। বৃহৎ নারদীয় পুরাণে বলছে দেবার্চনা আচমন স্নান ব্রত শ্রাদ্ধ ক্রিয়া সূচ নো ববেদ মুক্ত কেশশ্চ নায়িকা বস্ত্রধরস্ততা। দেবার্চনা, যে কোনো দেবতার অর্চনা, দেবার্চনা আচমন করার সময়, স্নান করার সময়, ব্রত শ্রাদ্ধ, যে কোনো ব্রত শ্রাদ্ধ, ক্রিয়া সূচ নো ববেদ মুক্ত কেশশ্চ, মাথার চুল খোলা রাখা যাবে। আর আপনাদের বলছে নৈকা বস্ত্র দরস্ততা, এক কাপড়ে করা যাবে। এই কারণে বিধিকে মানতে হবে। ভালো সন্তান কিভাবে আসে? সদাচার না থাকলে আসবে? সদাচার ছাড়া আসবে না। সদাচার প্রয়োজন। সদাচারের রত নয় পদে পদে তার ভয়। সদাচার লাগবে। একটা হলো বাহ্যিক সদাচার, একটা হলো মানসিক সদাচার। বাহ্যিক মানে বাহিরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা,
আর মানসিক মনের সদাচার এগুলো রাখবে। মায়েদের প্রকৃতির নিয়ম অনুসারে রজস ফলা হয়, রজস্রাব। তখন বিষ্ণু সংহিতা বলছে, বিষ্ণু সংহিতার 22 অধ্যায় বলছে রজস ফলা আসা চতুর্থ ইয়ান্নে স্নানাৎ শুদ্ধতি, রজস ফলা নারী চতুর্থ দিনে স্নান করে শুদ্ধ হবে। বিষ্ণু সংহিতার 22 অধ্যায়। সেটা হলো প্রতিস্পর্শের জন্য, কিন্তু ভগবানের পূজা যদি দিতে হয় তাকে আরো একটা দিন অপেক্ষা করতে হবে। আপস্তব্য সংহিতা বলছেন চতুর্থ দিনে স্নান করবে, তবে এটা প্রতিস্পর্শের জন্য, কিন্তু পঞ্চম দিনে ভগবানের পূজা দেওয়া যায়। কোথায় লিখছেন? বরাহ পুরাণ। ভগবান বরাহ বলছেন আমার পূজা যদি দিতে হয় স্নাতবা সাতু মহাভাগে পঞ্চমাত্র দিনাৎ পুনা, পঞ্চম দিনে স্নান করে আমার পূজা দিতে পারবে। পঞ্চম দিনে। আরো একটা জায়গায় লেখা আছে স্কন্দ পুরাণের প্রভাস খণ্ড, সেখানে বলছে সংশুদ্ধাসা চতুর্থয়াঙ্গে স্নাতবা নারী রাজস্পালা দৈবে কর্মাণি পিত্রে চ পঞ্চমহানি শুদ্ধতি। বলছে সংশুদ্ধাসা চতুর্থয়াঙ্গে স্নাতবা নারী রজস্পালা দৈবে কর্মাণি পিত্রে চ, দৈব কর্ম এবং পিতৃকর্ম করার জন্য পঞ্চম দিন স্নান করে সে শুদ্ধ হতে হবে। দৈব কর্ম এবং পিতৃকর্ম এগুলো ত্যাগ করা যায় না, একটু বুঝেন ভালো করে। দৈব কর্ম এবং পিতৃকর্ম এগুলো ত্যাগ করা যায় না। প্রথমে দৈব কর্ম, দেবা দেব পিতৃকার্যব্যম প্রমোদিতব্যম তৈত্তরী উপনিষদ। দেব পিতৃকর্ম করার জন্য কখনো অলসতা করবে না। দেব কর্ম, কেননা আমরা যে দেহটা পেয়েছি পিতামাতার কারণে পেয়েছি, আবার আমাদের দেহটা যে চালিত করছি সেটাও দৈব কর্মের প্রভাবে। দেব কর্ম, দেবতা, দেবতা পূজা বলছে ভগবদ গীতায় 3য় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে বলছে ইষ্টান ভুগান হিপ দেবা দার্শন্তি যজ্ঞভাবিতাহা তুর্তান অপ্রদেব্য ভুক্তেস্তেনে বসা। অর্জুন, যারা দেবতার ভোগ্য বস্তু দেবতাকে না দিয়া খায় তাহারা চোর। দেবতা বেদে যা বলা আছে বৈদিক দেবতা, পুরাণে যা বলা আছে পৌরাণিক দেবতা, আর লৌকিক দেবতা বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়, তারা হলো লৌকিক দেবতা। চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে সেখানে বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন লৌকিক বৈদিক যত কিছু বিষ্ণু শক্তি সবার সম্মানে হয় কৃষ্ণ দৃঢ় ভক্তি। দেবদ্রোহ করিলে কৃষ্ণের বড় দুঃখ, আর গণসহ কৃষ্ণ পূজা করিলেই সুখ। গণসহ কৃষ্ণ পূজা করিতে হয়। দেবকর্ম, এটা হলো দেবকর্ম। পিতৃকর্ম কেন করতে হয়? আমাদের এই দেহটা যে পেয়েছি পিতামাতার কারণে। মনুসংহিতা বলছে ইয়ম মাতা পিতুর ক্লেশম সহায়তে সম্ভবেনি নাম নো তস্যা নিষ্কৃত সাক্কা কর্তব্য শতমৈরাপি। একজন মাতা সন্তানকে জন্ম দিতে আর একজন পিতা তার সন্তানকে লালন পালন করতে যে পরিমাণ ক্লেশ, যে পরিমাণ কষ্ট সহ্য করে, একজন সন্তান যদি 100 বছরও পিতামাতার সেবা শুশ্রূষা করে তথাপিও তাদের ঋণ কখনো শোধ করতে পারেন। আর আমরা একটু ভগবদ গীতা পড়লে, একটু ভাগবত পড়লে 1 মিনিটে বলে দিচ্ছি কিসের বাবা কিসের মা। একজন সন্তানের সব থেকে বড় ধর্ম কি? ভাগবত বলছে পুত্রানাম হি পরুধর্মা পিতৃ শুশ্রূষানাম শতাম। একজন সন্তানের সব থেকে বড় ধর্মই হচ্ছে পিতামাতার সেবা শুশ্রূষা করা, পিতামাতার প্রতি ভক্তি রাখা। আরাধ্য দেব পিতাকে তুমি নিত্য করো নমস্কার, জ্ঞান দাতা তিনি যেন শিব রূপে তিনি তোমার। পিতায় শ্রদ্ধা, মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। ঠাকুর অনুকূল চন্দ্র আমার জীবন দেবতা বলছে, তিনি বলছে পিতামাতার প্রতি শ্রদ্ধা রাখো। একজন বৈষ্ণবকে, এই ভগবদ গীতার ভক্ত কে, বৈষ্ণব কে, সেটা বলছে স্বয়ং ভগবান তার শ্রীমুখে বলছেন। কোথায়? পদ্মপুরাণের ক্রিয়া যুগসার খণ্ডের 2য় অধ্যায় বলছে বৈষ্ণবকে পিতৃভক্তা মাতৃভক্তা জ্ঞাতে পুষণ তৎপরা ধর্ম উপদেশ যে জ্ঞাস্তে বৈষ্ণব জানা। যিনি পিতৃভক্ত, যিনি মাতৃভক্ত, জ্ঞাতি পুষণ তৎপরা, যিনি জ্ঞাতেদের পোষণ করেন, ধর্ম উপদেশ যে যিনি ধর্ম উপদেশ দেন, জ্ঞাস্তে বৈষ্ণব জানা। ভগবান বলছেন তিনি হচ্ছেন বৈষ্ণবজন। বৃহৎ নারদীয় পুরাণের 5ম অধ্যায়ে বলছে, সেখানেও বক্তা ভগবান, তিনি বলছেন মাতা পিতৃষ্ঠ শুশ্রূষাম কুর্বতে নর উত্তমা গঙ্গা বিশেষর দিয়া যে ভাগবত উত্তমা। উত্তম ভাগবত কে? উত্তম ভক্ত কে? উত্তম বৈষ্ণব কে? ভগবান বলছেন মাতা পিতৃষ্ঠ শুশ্রূষাম, যিনি পিতা মাতার সেবা শুশ্রূষা করে
গঙ্গা বিশেষরে দিয়া, শুধু তাই নয়, গঙ্গা বিশেষরে দিয়া দেখবেন আমাদের ছেলেমেয়েরা অনেকে ওই জায়গা স্নান করলে আমার পুণ্য হবে, ওই জায়গা স্নান করলে আমার পুণ্য হবে। কিন্তু স্কন্দ পুরাণের কাশীকুণ্ড কি বলছে? বলছে অম্বা বীরা বিশিচ্ছাসাম জাননী চরণচ্যুত প্রাপ্নুয়া সর্দনী শুদ্ধা কাবন্ধ অতিক শুদ্ধতা। একজন সন্তান যদি তার মায়ের পা ধোয়া জলের এক ফোঁটা মাথায় রাখে তাহলে সমস্ত তীর্থের পুণ্য সে পাবে। একটু বুঝেন ভালো, আমি ঠাকুর করে ভগবানকে বুক দিচ্ছি কিন্তু বাবার খবর রাখছি না, মায়ের খবর রাখছি না, আর আমি ভাবছি ভগবানকে পাবো না। এটা আমি বলি নাই, ভগবান বলছে। পদ্ম পুরাণের সৃষ্টিকণ্ডে 50 অধ্যায়ে ভগবান বলছে মন্নুর নিপততে যস্মিন পুত্রে পুত্রশ্চ নিত্যসা তন্নুরয়ম নবদেহম নো দাতা নচ শঙ্করা। মন্নুর নিপততে যস্মিন, যিনি পিতামাতা যার প্রতি রুষ্ট হলো, তো ভগবান বলছেন মন্নুর নপে ততে যস্মিন পুত্রে পিতৃষ্ঠ নিত্যসা তন্নুরয়ম নো নবদেহম, আমি নো দাতা ব্রহ্মা না শঙ্কর, আমরা কেউ তাকে নরক থেকে উদ্ধার করতে সক্ষম নহে। এই কারণে বৃহৎ ধর্ম পুরাণের পূর্বখণ্ডের 2য় অধ্যায়ে বলছে পিতা যস্য কশ্চিৎ রুষ্ট ন তস্য কস্য চিৎকতি জপোদানম তপহুম স্নানম তীর্থক্রিয়াবিধি বৃতাইব তস্য সর্বাণি কর্মণ্যানি কানিচিৎ। পিতা যস্য কশ্চিৎ রুষ্ট, যার প্রতি পিতামাতা রুষ্ট হলো, ন তস্য কস্য চিৎগতি জপোদানম, সে যদি জপ করে, দান করে, তপহুম তপস্যা করে, হুম করে, যজ্ঞ করে, স্নানম তীর্থ ক্রিয়াবধি, তীর্থ যায়, বৃতাইব তস্য সর্বাণি কর্মণ্যানি কানিচিৎ, তার সমস্ত কর্মই ব্যর্থ হয়ে গেল, বৃথা হয়ে গেল। যতই গুরু মন্দির তীর্থ, যতই করো গঙ্গা স্থান, বাবা মাকে না ভালোবাসিলে ভালো হয় না খুশি ভগবান। এই কারণে পিতামাতার প্রতি ভক্তি রাখতে হবে। অথর্ববেদ বলছে, অথর্ববেদের 3য় কাণ্ড, অনুব্রতে পিতা পুত্রে মাত্রা ববতু সংমনা ছায়া পত্তে মধুমতিম বাচম বততু শান্তিবা। পুত্রদের বলছে, সন্তানদের বলছে, এই পুত্ররা তোমরা পিতা মাতার আদেশ মেনে চলো। জায়া পত্তে মধুমতিম, আর স্বামী স্ত্রীদের বলছে তোমরা একে অপরের প্রতি মধুর বাক্য বলো। এখানে যারা সধবা মায়েরা আছে, বিবাহিত মায়েরা, সধবা মায়েরা কি কি জিনিস ধারণ করতে পারে স্কন্দ পুরাণ বলছে। স্কন্দ পুরাণের ব্রহ্মকুণ্ড, আবার কাশীকুণ্ড পাবেন। সেখানে কি বলছে? হরিদ্রাম কুমকুমম চাইব, কি কি দান করতে পারবে? হরিদ্রাম, হরিদ্রাম মানে হলুদ, কুমকুমম চাইব কুমকুম, সিন্দুরম সিঁদুর, মায়ের এখন সিঁদুর দিয়ে দূরবীন দিয়ে দেখতে হয়, দেখাই জানা, এগুলো আমাদের সনাতন কৃষ্টি, মানতে হবে। সিন্দুরম কাজ্জলম তথা কাজল, কি বলছে আবার মন দিয়ে শুনে, হরিদ্রাম কুমকুমম চৈব সিন্দুরম কাজ্জলম তথা পূর্বাসকঞ্চ তাম্বূলম মঙ্গলাভরণম শুভম কেশ সংস্কারকম চৈব করকর্ণাদিভূষণম পতির আয়ু সমচ্ছন্তি দূরয়ন্য পতিব্রতা। হরিদ্রাম, কুমকুম, তাম্বুলম, সধবা মায়েদের তাম্বুল খাওয়ার বিধান আছে। তাম্বুলম, চৈতন্য মহাপ্রভু, তাম্বুল মানে পান, চৈতন্য মহাপ্রভুর ভোগেও পানের ব্যবহার আছে। তাম্বুল বুঝন করিয়া প্রভু হর্ষ হইল মন, হাসিয়া তাম্বুল প্রভু করেন চর্বণ। বৃন্দাবন দাস ঠাকুর লিখছে। হরিদ্রাম কুমকুম জৈব সিন্দুরম কাজ্জলম তথা, কাজল দিতে পারবে, কাজ্জলম তথা কুরপা সকঞ্চ বহির্বাস, তাম্বুলম মঙ্গলাভরণম শুভম, কেশ সংস্কার, চুলকে সাজাতে পারবে, কেশ সংস্কারকম চৈব করকর্ণাদি, কানে হাতে, ভূষণম পতির আয়ু সমচ্ছন্নে দূরয়ন্য পতিব্রতা, এগুলো পতিব্রতা মায়েদের ধারণ করা, শৃঙ্গার ধারণ করা উচিত। আর একজন সধবা মায়ের সব থেকে বড় ধর্ম কি? ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ বলছে বর্তু শুশ্রূষানাম পরুধর্মহি মায়া তদ্বন্ধুনাম চ কল্যাণঃ প্রজানাং চ অনুপোষণাম। ভাগবত 10ম স্কন্ধ, ভগবান শ্রীকৃষ্ণ বলছে বর্তু, বর্তু মানে স্বামী, শুশ্রূষানাম মানে সেবা, পরুধর্ম, একজন সধবা মায়ের সব থেকে বড় ধর্ম হচ্ছে স্বামী সেবা করা।
এটা দেবর্ষি নারদও বলছে ভাগবতের 7ম স্কন্ধে, শ্রীনাম পতিদেবে নাম তৎশুশ্রূষা অনুকূলতা তদ্বন্ধু অনুবৃত্তশ্চ নিত্যম তদ্ব্রত ধারণম। শ্রীনাম পতিদেবে নাম, সতবা মায়েরা স্বামীকে দেবতা রূপে অনুকূল হয়ে সেবা করবে। অনুকূল, অনেকের আবার অনুকূল নামটা শুনলে একটু সমস্যা, মানে অনুকূল মানে সহায় বোঝাচ্ছে, সহায়। অনুকূল একটা, আরেকটা হলো প্রতিকূল। অনুকূল মানে কি, ধরেন আপনার স্বামী এসেছে, তো আপনি কম্বলের নিচে শুয়ে আছেন, আসা ইচ্ছে হচ্ছে না, তো বলছেন যে একটু গরম জল করে দে, তো কষ্ট করে উঠেছে, তারপর জলটা যেই মাত্র এসেছে জলটা দিয়েছে, এটা অনুকূল না প্রতিকূল? প্রতিকূল। তাহলে অনুকূল হয়ে সেবা করতে হবে। তদ বৃত্তি অনুবৃত্তেশ্চ নিত্যম তদ্ব্রত ধারণম। স্বামী যেই ব্রত ধারণ করে স্ত্রীর উচিত সেগুলো পালন করা। পতিব্রতা তু যা নারী বর্তু শুশ্রূষণেরতা নো তস্য বিদ্যতে পাপম ইহলোকে পরত্রচা। কুর্ম পুরাণের উপরিভাগ বলছে একজন পতিব্রতা স্ত্রী যদি স্বামী সেবা করে, নো তস্য বিদ্যতে পাপম, ইহলোকেও তার কোনো পাপ স্পর্শ করতে পারে না, পরলোকেও কোনো পাপ স্পর্শ করতে পারে না। বাল্মীকি রামায়ণে বাল্মীকি রামায়ণ সীতার কাছ থেকে শিখেন কিভাবে স্বামী সেবা করতে হয়। বাল্মীকি রামায়ণের একটা কাহিনী, তো লক্ষণ যখন সে বনে যাবে রাম, তো লক্ষণও তৈরি হচ্ছে আমিও যাব। এর মধ্যে সীতা এসে বলছে আমিও যাব। রাম বলছে তুমি স্ত্রীলোক, তুমি যাবে? সীতা বলছে স্ত্রীলোকের সাহস দেখে ঈর্ষা করিবে না। यदि तम दुर्गम वनम अद्यैव राघव অগ্রতস্তে গমিষ্যামি মৃতান্তি কুশকণ্ঠকা। বাল্মীকি রামায়ণ অযোধ্যা কাণ্ড, সেখানে বলছে यदि तम দুর্গম বনম অদ্যৈব রাঘব, হে রাঘব তুমি যদি দুর্গম বনেও প্রস্থান করো, অগ্রতস্তে গমিষ্যামি আমি তোমার আগে আগে যাব, মৃতান্তি কুশকণ্ঠকা ওই যে আগে যে কাঁটাগুলো আছে এই কাঁটাগুলো আমি পদদলিত করব। এবার মায়েরা বলতে পারে যে আমরা শুধু স্বামী সেবা করব আর দাদারা আমাদের ধরে মারবে পিটাবে, না না এমনটা নয়। বরাহ পুরাণ বলছে বারজাম প্রিয় সাকাম ইয়স্তু সদ্বিম হিংসাকা নির্গেনাহা নতেন তম প্রাপ্নবন্তি হিংসাকা দুষ্ট জুনিয়া। কি বলছে? বারজাম প্রিয় সাকাম ইয়স্তু সদ্বিম হিংসাকা নির্গেনাহা। ভগবান বরাহ বলছে যিনি পতিব্রতা স্ত্রীকে মারে, কষ্ট দেয়, কটুবাক্য বলে, নতেন প্রাপ্নবন্তি সে আমাকে পায় না, দুষ্ট জুনিয়া তার দুষ্ট দুষ্ট জুনিতে জন্মগ্রহণ হয়। বলছে পিতৃবি মাতৃবিস্ততা পতিবি দেবরস্ততা পূজ্যা ভূষিয়তে বেষ্ট ভূ কল্যাণ বিশ্ববি। পিতারা শুনো, স্বামীরা শুনো, দেবররা শুনো, আপন আপন নারীদেরকে বস্ত্র অলঙ্কার দ্বারা পূজা করিবে। यत्र नायत्त पूज्यन्ते सर्वस्तत्र फला, यत्र नायत्त पूज्यन्ते सर्वस्तत्र फला क्रिया। বলছে যেখানে নারীদের সম্মান করা হয়, বস্ত্র অলঙ্কার দ্বারা পূজা করা হয়, সেখানে দেবতারা কৃপা করে। আর যেখানে নারীদের সম্মান করা হয় না, সর্বস্তত ফলা ক্রিয়া, তার সমস্ত কুল নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই কারণে নারীর প্রতি সম্মান রাখতে হবে। নারী হয় 3 প্রকারের। প্রথম অবস্থা কুমারী অবস্থা, কুমারী, তারপর সদবা মানে বিবাহিত, আর হলো বিধবা। নারীর এই 3-এর উপরেই আমাদের সনাতন ধর্মে পূজা করা হয়। প্রথমে কুমারী পূজা হয়তো, কুমারী, সদবা বিবাহিত, কালী দুর্গা হয়তো, বিধবা, বিধবা একজন দেবীর পূজা করা হয়। নাম কি? নাম কি? তো তর্জনের মধ্যে কালী, তারা, সুরেশী, ভুবনেশ্বরী, চিন্না, মস্তা চ বিদ্যা, ধূমাবতী তথা ধূমাবতী। ওম বিমুক্ত কুন্তলারেক্ষাম বিধবা মলিনাম্বরাম জরা জীর্ণা শূর্পহস্তা ধূমাবতী নমস্তুতে। ধূমাবতী। এখানে যারা বিধবা মায়েরা আছেন, বিধবাদের জন্য ধর্ম কি, তারা কি কি পালন করবে? কোথায় বলছে? বিধবাদের জন্য স্মৃতি শাস্ত্রে বলছে ব্রহ্মচর্য প্রথম কুরজাত, ব্রহ্মচর্য প্রথম কুরজাত। মাতা প্রচুর
ক্লান্ত হয়েছে একসাথে খাইতে হয়, মানে আগামীতে আরো বেশি হবে, তোমার সাথে রেস্টে থাকতে হবে, রেস্টে থাকতে হবে। আজকে আসলে বিষয়টা হলো মানে প্রচুর জার্নির, আমার মাথা আজকে এই জায়গায় যে কেউরঝড়ের অনুষ্ঠান হলো, সেই জায়গা মঙ্গল কামনা করে তথা অঞ্চলের তথা পৃথিবীর সারা বিশ্বের মঙ্গল কামনা করে শান্তি স্বস্তি শ্রী আমার আলোচনা এখানেই আমি শেষ করছি। সর্বে মঙ্গলা ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কষ্টির দুঃখ ভাগ ভবেৎ। সকলেরই মঙ্গল হোক, সকলেই রোগ মুক্ত হোক, কেউ যেন কোনমাত্র দুঃখ ভোগ না করে। ওম শান্তি শান্তি শান্তি।